আমাদের সাথে। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন নামে যে আইনটি সরকার করতে যাচ্ছে সেখানে এখনও ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণের ঝুঁকি রয়েছে। এছাড়া সামনে যেসব আইন আসছে সেখানেও নজরদারির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন মানবাধিকার সংস্থাগুলো। রোববার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আর্টিকেল 19 এর আঞ্চলিক পরিচালক শেখ মঞ্জুর-ই-আলম। এই বোর্ড যে গঠিত হবে এটি সরকারের নিয়ন্ত্রণে থাকা একটি বোর্ড। তো আমি এই এমন একটা আইন করছি সেখানে আমি বলে দিচ্ছি যে এই অথরিটি সরকারকে বিচার করে বলে দেবে যে না সরকার ঠিক করেছে। যেই প্রতিষ্ঠান সরকারের সার্ভিস রুল দিয়ে নিয়ন্ত্রিত সেই প্রতিষ্ঠান দেশের আইন মেনে সরকার ডেটা প্রোটেকশনের কাজ ঠিকমতো করছে কিনা সেটার জাজমেন্ট দেবেন। এটা অবাস্তব, এটা পরিবর্তন করতে হবে এবং এটা পরিবর্তন না করলে এরকম একটি আইন তার কার্যকারিতা পুরোপুরি হারিয়ে যাবে। আইনের আওতায় নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। অংশীজনকৃত ব্যাপক স্থানীয়করণের দৃষ্টিভঙ্গি থেকে সকল অংশীজনকে সম্পৃক্ত করে বিষয়টিকে ঢেলে সাজানো দরকার। আমরা মূলত মনে করি স্থানীয়করণের জন্য আমরা প্রস্তুত, বাংলাদেশ প্রস্তুত। জনস্বার্থের বিষয়গুলো স্পষ্ট করার আহ্বানও জানানো হয় এই সংবাদ সম্মেলন থেকে। সেটা হচ্ছে যে ডেটা প্রোটেকশন অথরিটির নামে। ফারহানা নীলা, নিউজ নাও বাংলা, ঢাকা। প্রথমে তো